আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি হচ্ছে মূলত যারা 2025 সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পড়তে চান তাদেরকে উদ্দেশ্য করে। যারা 2025 সালে এসএসসি পাস করেছেন তারা অবশ্যই অনেকে ইন্টারমিডিয়েটে পড়বেন কিংবা অনেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ে পড়বেন। তো তাদেরকে উদ্দেশ্য করেই কিছু বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওটি সাজিয়েছি। তো সবাই আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন শুরু করা যাক। প্রথমেই হচ্ছে অ্যাপ্লিকেশন করা অথবা ডিপার্টমেন্ট সিলেক্ট করা। আপনারা যে ডিপার্টমেন্টে পড়তে চান যার একটা এক একজনের চয়েস এক এক রকম হবে, সেটাই স্বাভাবিক। কেউ সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে চাবে, কেউ কম্পিউটার, কেউ ইলেকট্রিক্যাল, কেউ মেকানিক্যাল, কেউ মেরিন, কেউ ফুড। তো যে টেকনোলজিতে পড়তে চান ওরকমভাবে চয়েস দিবেন আপনারা। চয়েস দেওয়ার সময় ছোট বড় সব পলিটেকনিক মিলিয়ে দিবেন। কিছু বড় পলিটেকনিকগুলোতে চয়েস দিবেন, কিছু ছোট পলিটেকনিকগুলোতেও চয়েস দিবেন। আর পছন্দের বিষয়গুলো অবশ্যই সবার আগে রাখবেন। পছন্দের পলিটেকনিকগুলো সবার উপরে রাখার চেষ্টা করবেন সিলেকশনে, কারণ উপর থেকেই আগে জাজ করা হয়। ফার্স্ট শিফট কিংবা সেকেন্ড শিফট বিষয়টা নিয়ে অনেকের দ্বন্দ্ব থাকে। দুইটা শিফটে প্রায় সব কিছু একই, সব টিচার, ল্যাব, ক্লাসরুম সব সেম, শুধু টাইমটা আলাদা। তবে যারা সকালে বেশি ঘুমায় তাদের জন্য ফার্স্ট শিফটে ক্লাস করাটা একটু কষ্টকর। তবে তুলনামূলক ফার্স্ট শিফটের ক্লাসগুলো ভালো হয়। ডিপ্লোমা ভর্তির পরে করণীয়, স্যারদের সাথে অবশ্যই ভালো সম্পর্ক তৈরি করতে হবে, নিজেদের মধ্যে ভালো বন্ডিং তৈরি করতে হবে। একটি গ্রুপে বা একটি ক্লাসে সর্বোচ্চ 40 জন থাকে, তো এই টিমটাই আপনার শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা একসাথে থাকবেন। তো তাদের সাথে অবশ্যই ভালো বন্ডিং তৈরি করা জরুরি। ভালো একটি মেসে ওঠা, যেখানে নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা এবং সব কিছু ভালো ওভারঅল ওইরকম একটি মেসে উঠবেন। যদি কোনো কারণে প্রথম দিকে ভুলবশত কোনো মেসে উঠেও যান, সেটার পরিবেশ ভালো মনে না হয়, 2 মাস কিংবা 3 মাস পরে অবশ্যই ভালো একটি মেস দেখে শুনে সেখানে শিফট করে ফেলবেন। অবশ্যই সম্ভব হলে ডিপার্টমেন্টের সিনিয়রদের সাথে মেসে ওঠা, এটা অবশ্যই একটি গুরুত্বপূর্ণ এবং ভালো দিক। সব কিছুতে হেল্প পাওয়া যায় এবং সব বিষয়ে তারা হেল্প করে। তো এটা অবশ্যই সবাই চেষ্টা করবেন যে ডিপার্টমেন্টের কোনো সিনিয়র ভাই কিংবা আপু তাদের সাথে মেসে ওঠা। ক্লাসে করণীয়, অবশ্যই নিয়মিত ক্লাস করতে হবে, প্রতিদিনের পড়া নোট রাখতে হবে। এটা পরীক্ষার আগে অনেক কাজে লাগে সেই নোট পেপারটা। ল্যাব ক্লাস মিস দেওয়া যাবে না, অর্থাৎ প্রতিনিয়ত ল্যাব ক্লাস যেগুলো হয় সেগুলোতে অ্যাটেন্ড করতে হবে। টিচার ও ল্যাব সহকারীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টিচার এবং ল্যাব সহকারীরা এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো সম্পূর্ণভাবে শিখিয়ে থাকেন। তো তাদের সাথে অবশ্যই সুসম্পর্ক বজায় রেখে ল্যাবে সময় দিবেন এবং তাদের থেকে সর্বোচ্চটা শিখে নেওয়ার চেষ্টা করবেন। ক্যাম্পাসে কিছু করণীয় আছে, যেমন সিনিয়র জুনিয়রদের সাথে দ্বন্দ্ব তৈরি না করা। একটা সময় গিয়ে ডিপ্লোমা লাইফ শেষ হয়ে যায়, বাট চাকরির ক্ষেত্রে তাদের খুব কাজে লাগে বিভিন্ন বিষয়ে, তো তাদের সাথে দ্বন্দ্ব তৈরি না হওয়া। র্যাগিংয়ের শিকার হলেও পরবর্তীতে নিজে একই কাজ না করা, যেমন আপনি ফার্স্ট ইয়ার আপনি র্যাগিংয়ের শিকার হয়েছেন, আপনি যখন ফাইনাল ইয়ারে গেলেন তখন একই কাজ করলেন জুনিয়রদের সাথে, এটা যেন আসলে না করি আর কি। সকল ডিপার্টমেন্টে কিছু বন্ধুবান্ধব তৈরি করা, এটা অবশ্যই একটি ভালো দিক। বিভিন্ন সেবামূলক কাজে কিংবা সংগঠনে অংশগ্রহণ করা, যার ধর্মীয় আদর্শ ও নৈতিকতা বজায় রেখে চলাফেরা করা। মেস লাইফে করণীয়, পড়াশোনা করা, এলাকার কারো সাথে দ্বন্দ্বে না জড়ানো, পড়াশোনার পাশাপাশি সময় পেলে টিউশনি করানো, ডিপার্টমেন্ট ভিত্তিক পার্ট টাইম কাজে যুক্ত হওয়া যদি সম্ভব হয়। যেখানে থাকেন এর আশেপাশে যদি সুযোগ হয় যে এই রিলেটেড কাজ হচ্ছে, সেখানে যাবেন, ভিজিট করবেন, বিভিন্ন কিছু শেখার চেষ্টা করবেন।
অনলাইনে বিভিন্ন বিষয়ে কোর্স করা, এটা করতে পারেন। যারা মেসে বেশি সময় পান, ফ্রি টাইম থাকেন, মোবাইল টিপে গেম খেলে নষ্ট করেন সময়, তাদের জন্য তারা বিভিন্ন কোর্সে এনরোল করতে পারেন। বর্তমানে বিভিন্ন কোর্স পাওয়া যায় অনলাইনে, সেগুলো করতে পারেন। কম্পিউটার প্রশিক্ষণ নেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনি যে সেক্টরে কাজ করেন, যে সেক্টরে থাকেন, প্রত্যেকটা সেক্টরে এখন কম্পিউটারের গুরুত্ব অতুলনীয়। তো সুতরাং কম্পিউটার এডুকেশন বা কম্পিউটার নলেজ সবারই থাকা উচিত। কিছু কাজে এড়িয়ে চলা, যেমন ওয়ান নাইট প্রিপারেশন ডিপ্লোমা, একটি কথা আছে যে ওয়ান নাইট প্রিপারেশন ডিপ্লোমা ফার্স্ট ডিভিশন। পাস করা যায়, বাট ভালো রেজাল্ট করতে গেলে এক রাতের পড়ায় তেমন কিছু হয় না। সুতরাং সবসময় কিছু না কিছু পড়তে হবে। ল্যাব ক্লাসে ফাঁকি দেওয়া, এটা অবশ্যই করা যাবে না, কারণ ল্যাব ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনার বেসিকটা তৈরি হয় ল্যাব ক্লাস থেকে। এক্সামের 2-1 দিন আগে সিরিয়াস হওয়া, এটা অবশ্যই একটি নিন্দনীয় কাজ। আপনি এক্সামের 2-1 দিন আগে পড়া শুরু করলেন, পরীক্ষার আগের ওই 2-1 দিন আপনি সময় নাও পেতে পারেন, কোনো ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হতে পারে। সেই জন্য এক্সামের 2-1 দিন আগে সিরিয়াস না হয়ে সারা বছরই বা অন্যান্য সময়ে কিছু কিছু পড়া শেষ করে আগিয়ে রাখতে হবে। অন্যের সহযোগিতার আশায় পরীক্ষার আগে না পড়া, অনেকে এটা করে যে আমার ফ্রেন্ড সে ভালো পড়ে, সে পড়লে হবে, আমি পড়তে হবে না। আসলে এই বিষয়টা ঠিক না। সেও যদি কোনো কারণে না পড়ে, সেও আপনার ভরসায় যায়, তাহলে দিন শেষে দুজনেরই লস। সুতরাং অন্যের সহযোগিতার আশায় পরীক্ষার হলে যাবেন না। রেজাল্ট, সর্বোচ্চ জিপিএ পাওয়ার টার্গেট করা, ফাইনাল জিপিএ 3.5 থেকে 4 পর্যন্ত ধরে রাখার চেষ্টা করা, অষ্টম পর্বের রেজাল্ট A+ নিশ্চিত করা। ডুয়েট কোচিং কিংবা গভর্নমেন্ট জবের যাদের ইচ্ছা আছে, তারা অবশ্যই সবসময় সিরিয়াস থাকবেন। প্রত্যেকটা বিষয়ে আপনারা ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন। ইন্টার্নশিপ, চিফ ইনস্ট্রাক্টর বা ইনস্ট্রাক্টরদের সাথে পরামর্শ করে ইন্টার্নশিপের বিষয়টা আপনারা ঠিক করবেন, কে কোথায় যাবেন। অবশ্য পছন্দ অনুযায়ী আপনারা ফিল্ড সিলেক্ট করবেন, যে ফিল্ডে কাজ করতে আগ্রহী সেটা আপনাদের স্যারদের সাথে পরামর্শ করবেন। ওনাদের পরামর্শের সাথে আপনাদের কম্বিনেশন করে তারপরে একটা ভালো প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ নেওয়ার চেষ্টা করবেন। কারো দেখা দেখে ইন্টার্নশিপ করা যাবে না, এটা অবশ্যই ঠিক হবে না, কারণ এক একজন এক এক দিকে পারদর্শী। তো সুতরাং কারো দেখা দেখে ইন্টার্নশিপ করতে যাবেন না। কেরিয়ারের সূচনাই হয় মূলত ইন্টার্নশিপ দিয়ে। তো এখানে প্রচুর টাইম দিতে হবে, এফোর্ট দিতে হবে, নিজের সর্বোচ্চটা এখানেই ভিজিবল করতে হবে আর কি। ইন্টার্নশিপ অ্যাক্টিভিটিস, প্রতিষ্ঠানের কিছু নিয়মকানুন মেনে চলা, অর্থাৎ আপনি যেখানে ইন্টার্নশিপে ভর্তি হয়েছেন, যতদিন এখানে থাকবেন ততদিন এখানে আপনি প্রায় তাদের কর্মীদের মতোই। তো তাদের কর্মীদের মতোই আপনারা চলাফেরা করার চেষ্টা করবেন। অফিস টাইম মেনটেন করবেন, ফর্মাল ড্রেসে অফিস করার চেষ্টা করবেন। সাইটে অফিস হলে সেখানকার যে নিয়মকানুন, যদি আলাদা কোনো নিয়ম থাকে সেফটির ব্যাপারে, সেগুলো অবশ্যই ফলো করবেন। প্রতিদিনের বিষয়বস্তু নোট করা, অর্থাৎ ইন্টার্নশিপের শেষে একটি খাতা রেডি করে পলিটেকনিকে জমা দিতে হয়। প্রতিদিন যদি নোট করে ফেলেন তাহলে আর শেষে প্রেশার কম হয়। সুযোগ থাকলে পাশাপাশি ইংলিশ শেখা, ইন্টার্নের পাশাপাশি অনেকের দেখা যায় টাইম থাকে, অনেক প্রতিষ্ঠান 2 দিন, সপ্তাহে বা 3 দিন ইন্টার্নশিপের ক্লাস করায়। তো বাকি যে সময়গুলো আছে সেগুলো আপনারা অপচয় না করে, ঘোরাফেরি না করে অন্য কোনো কোর্স এনরোল করতে পারেন, অন্য কোনো কিছু শিক্ষার জন্য সময়টা কাজে লাগাতে পারেন। সিভিটা এই সময় তৈরি করে নেবেন, এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনারা ইন্টার্নশিপের মধ্যেই সিভিটা তৈরি করে নেবেন এবং এর মধ্যে যতটুকু সম্ভব সুন্দর করে নিজেদের স্কিলগুলো ফুটিয়ে তুলবেন। যেহেতু ফ্রেশার, একাডেমিক কোয়ালিফিকেশন ছাড়া তেমন কিছু থাকে না, সেজন্য আপনারা যদি কোনো সম্ভব হয় কোনো কোর্সের রেফারেন্স দিতে পারেন, বা কোনো কোর্স বা কোনো বিষয়ে ভালো দক্ষতা থাকলে সেগুলো সিভিতে অ্যাড করতে পারেন। ইন্টার্নশিপ শেষে কিছু বিষয়, যে প্রতিষ্ঠানে ইন্টার্নি করবেন সেখানেই থাকার চেষ্টা করা ভালো। যেমন ইন্টার্নশিপ করার পর অনেক প্রতিষ্ঠান সে ইন্টার্নশিপ থেকে ভালো 2-1 জনকে জব অফার করে বা রেখে দেয়। তো সেটা অবশ্যই ডিরেক্ট অ্যাকসেপ্ট করা উচিত। ডিরেক্ট জব অফার করলে সেটা অ্যাকসেপ্ট করা উচিত। আবার কিছু কিছু প্রতিষ্ঠান আছে যে 3 মাস 6 মাসের আনপেড, অর্থাৎ আপনাকে টাকা দেবে না, তারা আপনাকে আরও 6 মাস ট্রেনিংয়ে রাখবে,
তারপর আপনাকে বেতনভুক্ত করবে। তো এরকম অফার যদি কেউ পান সেটাও অ্যাকসেপ্ট করা উচিত, যদি মেজর কোনো ফাইন্যান্সিয়াল প্রবলেম না হয় যে 6 মাস থাকতে পারবো না এই সেই, তাহলে আপনারা সেটা অ্যাকসেপ্ট না করলেও পারেন। তবে এরকম জব অফার পেলে আনপেড 3 মাস বা 6 মাস সেটা অ্যাকসেপ্ট করা উচিত সেই প্রতিষ্ঠানে। রিলেটেড কয়েকটা কোম্পানি সম্পর্কে খোঁজ রাখা, মানে আপনি যেখানে ইন্টার্নশিপ করেছেন এই রিলেটেড আরও কোনো কোম্পানি আছে কিনা, বা যে ফিল্ডে জব করতে চান ওই ফিল্ডের কয়েকটা কোম্পানি সম্পর্কে খোঁজ রেখে সেগুলো লিস্ট করে রাখবেন। বিভিন্ন অনলাইন মার্কেটে বা রিলেটেড লোকেদের সাথে যুক্ত হওয়া, যেমন বর্তমানে খুব জনপ্রিয় হচ্ছে লিঙ্কডইন, প্রফেশনাল ব্যক্তিদের একটি বিশাল সমাহার এখানে, কিংবা বিডি জবস, এইসব ধরনের ওয়েবসাইটে আপনারা অ্যাকাউন্ট করে নিজেদেরকে আপ টু ডেট রাখতে পারেন। তো এই ছিল আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আন্তরিক কৃতজ্ঞতা স্বীকার করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য শুভকামনা। সবাই যার যার মনের মতো টেকনোলজিতে ভর্তি হওয়ার এবং চান্স পাওয়ার জন্য সুযোগ হয় এবং আপনাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং লাইফটা যেন শুভ হয় সেই কামনা করে আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।